আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা অনেকেই জানি চলতি জুন মাসের 11 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা আরম্ভ হয়েছে এবং আগামী জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত এই খেলাটি চলবে। তাছাড়া দেশে বিদেশে এই জাতীয় খেলা অনেক সময় হয়ে থাকে, যা আমরা সরাসরি অথবা মিডিয়ার মাধ্যমে দেখি। এখন প্রশ্ন হলো, এই জাতীয় খেলাধুলা সরাসরি অথবা মিডিয়ার মাধ্যমে দেখাটা কতটুকু শরীয়ত সম্মত? তার উত্তর হলো, জমহুর উলামায়ে কেরামের মতে এই জাতীয় খেলাধুলা সরাসরি অথবা মিডিয়ার মাধ্যমে দেখাটা মাকরুহ। এই ব্যাপারে সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অর্থাৎ মুমিন তো তারা যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। এবং সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। অর্থাৎ রহমানের বান্দা তো তারা যারা অন্যায় কাজে শামিল হয় না এবং খেলতামাশার কাজ দিয়ে যখন তারা অতিক্রম করে তখন তারা নম্রভাবে অতিক্রম করে। এবং সহিহ বুখারীর 6412 নম্বর বর্ণনায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুটি নেয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকার মধ্যে রয়েছে। একটি হলো সুস্থতা, আরেকটি হলো সময় অথবা অবসরতা। এবং সুনানে তিরমিজির 2416 নম্বর বর্ণনায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা তার স্থান থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে প্রশ্ন করা না হবে। 1, তার জীবন সে কিভাবে অতিবাহিত করেছে। 2, তার যৌবনকাল সে কিভাবে কাটিয়েছে। 3, সে সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে। 4, এবং সেই সম্পদ সে কোন পথে ব্যয় করেছে। 5, সে যে ইলম অর্জন করেছে তা মোতাবেক আমল করেছে কি না। সম্মানিত দর্শক, এই জাতীয় কোরআনের আয়াত ও হাদিস আরও বহু রয়েছে যা প্রমাণ বহন করে যে সময় অপচয় করা একটি গুনাহের কাজ। আর খেলাধুলা দেখার মধ্যে অবশ্যই সময় অপচয় হয়ে থাকে। তাছাড়া খেলাধুলা দেখার মধ্যে পর্দার মতো একটি ফরজ বিধান লঙ্ঘন হয়ে থাকে। অর্থাৎ যারা খেলোয়াড় তারা হাঁটু খোলা থাকে এমন পোশাক পরেই সাধারণত খেলাটা করে থাকে। আর হাঁটু হলো সতর, যা ঢেকে রাখা ফরজ। অতএব হাঁটুকে খোলা রাখা যেমন গুনাহ, হাঁটুকে দেখাও গুনাহ। যেহেতু এই খেলাধুলা দেখার মধ্যে সময় অপচয় হয় এবং পর্দার মতো একটি ফরজ বিধান লঙ্ঘন হয়, সেহেতু জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো খেলাধুলা দেখা মাকরুহ এবং গুনাহ। সম্মানিত দর্শক, আমরা এই জাতীয় গুনাহ থেকে নিজেরাও বেঁচে থাকি এবং নিজেদের সন্তানদেরকেও বাঁচিয়ে রাখি। সাথে সাথে আমরা ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিব, যাতে করে প্রতিটা মুমিন মুসলমান জেনে এই জাতীয় গুনাহ থেকে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।